হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসবো মাইরা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। সেটি এখন একটা পাত্রের ভিতরে কিছু পেঁয়াজ, তেল, তারপর একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলা। এখন একটু রসুন বাটা, তারপর লবণ, মরিচ, হলুদ একসাথে দিয়ে ভালো করে এখন এটাকে কষায় নিব। এই দেখেন ভালো করে কষাইতেছি লাল লাল করে। এখন এটা আমার প্রায় কষানো শেষ। এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিব। একটু হালকা সিদ্ধ হওয়ার পরে আমি দেখেন আমি এখন সবগুলো আলু এখন দিয়ে দিছি। আর আমার ফাইনালি তেল ছাড়াও হয়ে গেছে। এখন দেখেন বলক চলে আসছে। এখন আমি মাইরাগুলো দিয়ে দিব। দেখেন ছোট ছোট মাইরা ছিল এগুলো দিয়ে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, সেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন আমি সবগুলা এক এক করে মাইরাগুলো দিয়ে দিছি, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিছিলাম। এখন একটু দেখি একটু বলক চলে আসছে। এখন এটাকে আমি আর একটু লাড়া দিয়ে দিব, দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিব। দেওয়ার পরে আবার ঢাকা খুলে দেখি যে এখন এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন মাইরাগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু খেতে অনেক ভালোই ছিল, খারাপ হয় নাই। এখন টমেটো কেটে রাখা টমেটোগুলো এখন আমি দিয়ে দিব। দেওয়ার পর এটাকে একটু লাড়া দিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে দিছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। তারপর একটু কষা কষা হয়ে সালে একটু পানি দিব। দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো আমি একে একে করে সবগুলো এখন দিয়ে দিব। দিয়ে তারপর এটা এখন ঢাকা দিব। এর সাথে আমি ছোট পুঁটি মাছ ছিল ওইগুলো দিয়ে দিছি। এখন ঢাকা দেওয়ার পরে দেখেন বলক চলে আসছে। আমার প্রায় তরকারিটা হয়ে আসছে। দেখেন আমি একটু মাছগুলো একটু নাড়া দিয়ে দিছি, যাতে আবার ধনিয়া পাতা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমার ফাইনালি রান্না হয়ে গেছে। আমি বেশি ঝোলটা কমাবো না, একটু ঝোল ঝোল করে রাখবো যাতে ভাত দিয়ে খেতে ভালো হয়। দেখেন আমার ফাইনালি রান্না শেষ। এখন দেখেন ফাইনাল লুকটা। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে ভালোবাসা দিবেন। ওকে বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।